নমস্কার। আজ যে কবিতাটি আমি আবৃত্তি করছি সেখানে নারী সমাজের করুণ অবস্থার একটি অন্যতম দিক তুলে ধরা হয়েছে। কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতার নাম না পাঠানো চিঠি। আবৃত্তি করছি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে? মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ফুলুরা মাছ পেয়েছে কিছু? তোমার মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়? আমি আম গাছতলায় 2টো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার পিঠে এখনো সেই দাগ আছে। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই। আমি আর একটু কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে 2 বেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি সেই কলমি শাক। কি ভালো, কি ভালো! বিনে পয়সায় কোনোদিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ 2টো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে, ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। 2 বেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মৃজান শিষ্যিধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো ক্ষোভ নেই। মা, আমি কটা টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো? দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, আকাশে খুব মেঘ করেছিল। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে পৌঁছতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবুল শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদে, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসেনি গো, থাকতেও আসেনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেভুষ্যে মাগি। কি করে জানলো বলো তো?
আমার গায়ে কি লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সে টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। মা, আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? সেই জন্যেই তোমাকে চিঠি লিখছি। মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর কোনো রকমেই যদি ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলে ও বেঁচে যাবে মা। না না না, এই কি অলক্ষণে কথা বলছি আমি? তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে যদি না হয় না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়েরা কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলে গ্রামের সবাই তাকে ঠোকরাবে। দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে জলা পেরিয়ে। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মানুষেরা মানুষের মতন আছড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। তুলি সেইখানে চলে যাক। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মানুষেরা মানুষের মতন। তুলি সেইখানে চলে যাক। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে।